এই ভদ্রলোককে নিয়ে আসলে কথা বলতে চাই না। ভদ্রলোক বলাটা কতটা ঠিক হবে, সমীচীন হবে তাও আমি জানি না। কারণ হচ্ছে এর আগে আমাদের অনেক কন্টেন্টে একজন জুয়ারি, একজন খুব একেবারে উত্তেজিত মস্তিষ্কের একটা মানুষ, খুবই বলা যায় যে কাউকে কেয়ার করে না এই টাইপের একটা মানুষ যখন নানান অপকর্মে জড়িয়েছে খেলার মাঠে অথবা খেলার মাঠের বাইরে, তখন আমরা কন্টেন্ট করেছি। আমরা বলেছি যে এইরকম নীতি নৈতিকতার একটা মানুষ কিভাবে বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেন অথবা সে যত যত তার মেধা থাকুক, যত তার যোগ্যতা থাকুক, আগে নীতি নৈতিকতা না থাকলে, দেশের প্রতি টান না থাকলে, যিনি নাস্তা খেতে বসলেও নাকি 15 থেকে 20,000 টাকা লাগে, সেই লোকের দিয়ে দেশের মঙ্গল কতটুকু সম্ভব? শুধুমাত্র সাকিব আল হাসান এমপি হয়ে গিয়েছিলেন বলে তাই নয়, আমরা তারও আগে থেকেই এই সাকিব আল হাসান সম্পর্কে কথা বলছিলাম। এখন দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এই মুহূর্তে সাকিব আল হাসানের দায় দায়িত্ব কী বা দায় কতটুকু সেই জায়গায় না গিয়ে আমরা একটু বেশ কয়েকটা পত্রপত্রিকায় এসছে, সেখানে প্রথম আলো হেডলাইনই করেছে সাকিব এখন কোথায়। বলা হচ্ছে পাকিস্তান জয় করে আজ রাতে, আমি কথা বলছি আপনাদের সঙ্গে 4 সেপ্টেম্বর 2024, আজ রাতে দেশে ফিরছে বাংলাদেশ দল। 2 টেস্টের সিরিজের স্বাগতিকদের ধবল ধোলাই করে ক্রিকেটারদের এবারে ফেরাটা একটু বেশি আনন্দের হবে নিশ্চিত। দুঃখিত। তবে এই আনন্দযাত্রার পুরো পথে তাদের সঙ্গী হতে পারছেন না সাকিব আল হাসান। করাচি থেকে দুবাই আর দোহা হয়ে বাংলাদেশ দল ঢাকা ফিরছে 2 ভাগে। দুবাই হয়ে যারা আসছেন তারা পৌঁছাবেন আজ রাত 11:30টায়, আর দোহা হয়ে যারা আসছেন তারা পৌঁছাবেন রাত 2টা 15 মিনিটে। সে জায়গায় আরও বলা হচ্ছে ঢাকায় হত্যা মামলা হওয়ায় সাকিব পাকিস্তান থেকে দেশে ফিরবেন কিনা এ নিয়ে জল্পনা কল্পনা ছিল। পরে জানা গেছে তিনি আপাতত দেশে ফিরছেন না। রাজনীতিতে জড়ানো একজন ক্রিকেটার ইমরান খান তো আর সবাই হতে পারে না, যুগে যুগে কেউ ইমরান খান হয় না। আর ইমরান খান যা করেছেন তার দেশের জন্য, আমি পাকিস্তান ভারত সেই সম্পর্ক বা বাংলাদেশ পাকিস্তান সেই সম্পর্কের দিকে যাচ্ছি না। সেটা করতে গেলে অনেক কাঠখড় ত্যাগ দিতে হয়, যেটা সাকিব আল হাসান আসলে কতটা দিয়েছেন। তিনি তো করেছেন সমস্ত কিছু তার নিজের জন্যে। সাবির হয়ে ইংলিশ কাউন্টির একটি ম্যাচ খেলতে যাবেন ইংল্যান্ডে, সাকিব এখন সেই পথে আছেন। সাকিব করাচি ছেড়েছেন দুবাই হয়ে আসা সতীর্থদের সঙ্গে, তবে দুবাই থেকে দলের সঙ্গে দেশের বিমান না ধরে তিনি অপেক্ষায় ছিলেন লন্ডনের ফ্লাইটের। 9 সেপ্টেম্বর থেকে সাবের হয়ে সামারসেটের বিপক্ষে টনটেনের ম্যাচ খেলবেন তিনি। যাই হোক, আর কিছুতে যেতে চাই না। সাকিব আল হাসানের নামে যে মামলা হয়েছে এটার বড় একটি দিক হচ্ছে তিনি এমপি হয়েছেন এবং ওই নির্বাচনে এমপি হয়েছেন, যেই নির্বাচন নিয়ে অনেক বড় প্রশ্ন রয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে। সেই নির্বাচিত এমপি যারা সেই সময়ের, তারা যারাই একেবারে কেউ খুব যদি একটু অন্যভাবে বলে যে কট খাচ্ছেন পুলিশ ডিবির হাতে বা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর হাতে, তাদের অনেকের নামেই, ম্যাক্সিমামের নামেই হত্যা মামলা হচ্ছে এবং তারা এসবের মধ্যে দিয়ে কেউ কেউ জেলে আছেন, কেউ কেউ পলাতক আছেন, কেউ কেউ দেশ ছেড়েছেন বলেও কথা রয়েছে। সাকিব আল হাসান এরকম ঝুঁকি মাথায় নিয়ে দেশে আসবেন, এটা সুস্থ মাথায় চিন্তা করা খুব মুশকিল। তবে তার যে পরিমাণ অর্থকরী এবং টাকা হয়েছে, বাইরের দেশে থেকে এখন আনন্দে জোয়ার অ্যাম্বাসেডর হতে পারেন। বাংলাদেশের জন্য উনি আর কিছু করবেন কিনা এটা অনেক দূরের চিন্তা করার বিষয়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় ছিলেন আতিক রহমান পূর্ণিয়া।